বন্ধুরা, আপনারা কি জানেন কিভাবে ভূমি থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়? আপনারা জানলে অবাক হবেন এই প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা কতটা কঠিন। আজকের এই ভিডিওতে আমি প্রতিটা ধাপ আপনাদেরকে বোঝাবো। প্রথম ধাপে বিশেষ ভূতান্ত্রিক জরিপ করা হয়, যেখানে সিসমিক প্রযুক্তি ব্যবহার করে বোঝা হয় কোথায় গ্যাসের সম্ভাবনা বেশি। তারপর ভূগর্ভের স্তরগুলো বিশ্লেষণ করে সম্ভাব্য গ্যাস ফিল্ড চিহ্নিত করা হয়। দ্বিতীয় ধাপে ড্রিলিং অর্থাৎ খননের কাজ। সম্ভাব্য জায়গায় একটি খনন রিগ বসানো হয়। তারপর শক্তিশালী ড্রিল ব্যবহার করে মাটির গভীরে কখনো 2 থেকে 5 কিলোমিটার পর্যন্ত ছিদ্র করা হয়। তারপর ড্রিলটি এমন ভাবে করা হয় যাতে এটি গ্যাসের স্তরে পৌঁছায়। তৃতীয় ধাপ গ্যাস উত্তোলন। যখন গ্যাসের স্তরে ড্রিল পৌঁছানো হয় তখন সেই গ্যাসটি উপরে উঠে আসতে শুরু করে, কারণ এটি চাপের কারণে উপরের দিকে ধাবিত হয়। যদি চাপ কম হয় তখন কম্প্রেসার পাম্প বা চাপ প্রয়োগকারী যন্ত্র ব্যবহার করা হয়। এবং চতুর্থ ধাপে প্রসেসিং। উত্তোলিত গ্যাস সরাসরি ব্যবহারের জন্য উপযোগী নয়। এতে পানি, কার্বন ডাইঅক্সাইড, সালফার ইত্যাদি অপদ্রব্য থাকে, যেগুলো গ্যাস প্রসেসিং প্ল্যান্টে পরিশোধন করা হয়। পঞ্চম ধাপে সংরক্ষণ ও বিতরণ। পরিশোধিত গ্যাস পাইপলাইনের মাধ্যমে বাড়ি, কলকারখানা বা বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হয়। কিছু গ্যাস তরল আকারে সংরক্ষণ করা হয়। পরিবহনের সুবিধার্থে গ্যাস তরল হলে পাইপলাইন ছাড়াও ট্যাঙ্কার বা জাহাজে করে দূর দূরান্তে পাঠানো যায়, বিশেষ করে আন্তর্জাতিক রপ্তানির ক্ষেত্রে।